আজকের এই দিনটা আমার কাছে খুব বেশি স্পেশাল। সারা জীবন আমার কাছে এই দিনটি স্মৃতি হয়ে থাকবে। এত বেশি স্পেশাল ছিল যে আজকের দিনটি, যাই হোক কেন স্পেশাল এবং এই দিনে আমি কি কি করলাম, কিসের জন্য স্পেশাল এই দিনটা, সবটাই আমি ক্লিয়ার করব পুরো ভিডিওতে। তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তখন ছিল সন্ধ্যা সন্ধ্যা প্রায় 6:30 বাজে, আর আমি আমার বাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম। দেখুন, আর আজকে তো খুব বেশি গরম দিয়েছে। এই গরমে বাসার মধ্যে একদম খুব খারাপ একটা অবস্থা গেছে। আর বের হওয়ার পর অনেক বেশি ভালো লাগছিল, কারণ ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল। আর রিক্সা দিয়ে যাচ্ছিলাম। সব মিলিয়ে আমার কাছে আজকের দিনটা সত্যি অসাধারণ ছিল। ফাইনালি চলে আসলাম আমি ইউনিক শোরুমে, পিয়াঙ্গন মার্কেটের কাছে যেটা। আর এখানে সবসময় ইউনিক জিনিসগুলোই পাওয়া যায় আর রিজনেবল প্রাইসে। তো প্রথমে আমি একটি ওয়াচ কিনে নিলাম। তারপর নিয়েছি ওয়াচের সাথে ম্যাচিং করে টি শার্ট। মাসাল্লাহ দুটোই আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর অনেক সুন্দর। এখানে কেনাকাটা আমার শেষ হওয়ার পর আমি চলে যাব আরেকটা দোকানে, ফুলবাগিচায়। সেখানে গিয়ে আমি একটা বুকে নেব। সেটা অলরেডি আমি বলেই দিয়ে এসেছিলাম এটা রেডি করার জন্য। প্রথমে আমি ফুলবাগিচায় গিয়েছিলাম, সেখানে ভাইয়াকে বলেছিলাম যে ফুলটা রেডি করার জন্য, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমার কেনাকাটা শেষ করে এসে দেখি তিনি এখনও ফুলটা রেডি করতে পারেননি। তো এখানে আমার একটু সময় লেগেছে, এখানে আমি আরও 10 মিনিটের মতো অপেক্ষা করছিলাম। আর আজকে যার স্পেশাল ডে ছিল, যার জন্য আজকের দিনটা আমার কাছে স্পেশাল, তিনি মোটেই জানেন না আমার এই গিফট সম্পর্কে বা আমার এই পুরো প্ল্যান সম্পর্কে। তিনি একদমই অবগত না। তো আমি ওনাকে বলেছিলাম তুমি 10 মিনিট অপেক্ষা করো, আমি এখানে বসে বসে দেখছিলাম ফুলটা কিভাবে ইনি রেডি করছেন। আর ওনাকে আমি বারবারই বলছিলাম যে ভাইয়া ফুলগুলো তাজা দিবেন এবং বুকেটা যাতে খুব বেশি সুন্দর হয়। আর এটা খুব ভালোই হয়েছে যে আমি আসার আগে তিনি ফুলটা রেডি করেননি, কারণ অনেক সময় দেখা যায় কি এদেরকে বলে গেলে কি হয়, ফুলটা তারা যে ফুলগুলা তো আর তাজা না বা পচে গিয়েছে, এরকম ফুলও মাঝে মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আর যেহেতু এখানে আমি আছি, তাই এটার কোনো সম্ভাবনা নেই যে এখানে কোনো পচা ফুল ঢুকিয়ে দিবে। আমি বারবারই ওনাকে বলছিলাম, আর আমি খুব বেশি দেখছিলাম যে ফুলগুলো তরতাজা দিচ্ছে কিনা, ঠিকঠাক মতো আছে কিনা। আর এইদিকে দেখুন জিম্মা আমার কুলে বসে খেলছে। ও একদমই বিরক্ত না, ওকে নিয়ে বাইরে গেলে হয় কি ওর সাথেই খুব বেশি মিশে যায়। এখানে ও বাইয়ের কুলে গিয়েছে, এবং আমি যখন ইউনুকে গিয়েছিলাম ওইখানে ও বাইয়াটার সাথে খুব বেশি খেলছিল এবং কথাও বলতে চেয়েছিল। আর সবাই ওকে খুব বেশি মায়া করে, এই বিষয়টা আমার কাছে খুব বেশি ভালো লাগে। মাশাল্লাহ, আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন এবং মাশাল্লাহ বলতে ভুলবেন না। আচ্ছা, আপনারা তো পুরো বুকেটাই রেডি করা দেখছেন, তাহলে কমেন্ট করে বলে যাবেন এই বুকেটার প্রাইস আনুমানিক কত পড়তে পারে। আরও অনেক কিছু আমার প্ল্যানিং ছিল কেনাকাটা করার বা আরও কিছু স্পেশাল করার দিনটা, কিন্তু সময় আমার কাছে খুব বেশি অল্প ছিল। আর এইদিকে আমি বাবুকে নিয়ে এসেছি, অনেক রাতও হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। আর ওইদিকে আমি রিক্সাও দাঁড় করিয়ে রেখেছি। সব মিলিয়ে সময়ও কম ছিল, আর সময় আর ব্যস্ততার কারণে আরও একটু স্পেশাল করার ইচ্ছে থাকা সত্ত্বেও পারিনি। যাই হোক, এবার আমি বলছি আজকের দিনটা আমার কাছে খুব বেশি স্পেশাল কেন। আজকে ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। দোয়া করি আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন এবং সম্মানের সাথে সারাটা জীবন যাতে কাটিয়ে যেতে পারো, এই দোয়াই করি আমি আল্লাহর কাছে। যাই হোক, উনি এই বিষয়ে কিছু জানেন না। আমি একটু এক্সাইটেড ছিলাম যে এই গিফটগুলো ওনার পছন্দ হবে কি না, বা এটা দেখার পর ওনার রিয়েকশনটা কী হবে, এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর আমার কাছে সবথেকে বেশি ভালো আর একটু অন্যরকম লাগছে এই জন্য যে আমার সাথে জিম্মাও আছে। ও আমার এই পুরো প্ল্যানিংয়ের সাথে শরিক, ও সব কিছু নিচ্ছুকে দেখছে এবং ও খুব বেশি এটা এনজয় করছে, আর আমিও ওর সাথে এই বিষয়টা খুব বেশি এনজয় করছি। সত্যি এই দিনটা আমার কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে, আর এই দিনটা কখনো ভোলার মতো না। আমার কাছে মনে হয় প্রিয় মানুষকে গিফট করার জন্য যে দামি উপহার দিতে হবে, বিষয়টা কিন্তু তেমন না। উপহার কখনো টাকা পয়সা দিয়ে চার্জ করা যায় না। উপহার হচ্ছে তুমি তাকে মন থেকে কী উপহার দিচ্ছ এবং তার জন্য কতটা করছো এবং মন থেকে দিচ্ছ কিনা আর কতটা ভালোবাসা, সেটাই হচ্ছে বড় বিষয়। এই সময়টা হয়তো একদিন চলে যাবে, কিন্তু এই যে ছোটো ছোটো স্মৃতি, ছোটো ছোটো মুহূর্ত, এগুলো সারা জীবন মনে দাগ কেটেই থাকবে, এগুলো মনে থাকবে সারা জীবন। তাই সবসময় চেষ্টা করবেন আপনজন প্রিয়জনকে এভাবে গিফট করতে, এবং তাদের এই সুন্দর মুহূর্তগুলোকে রঙিন করতে খুব বেশি কিছু করা লাগে না, এটুকুই যথেষ্ট।
যাই হোক, ফাইনালি আমার বুকেটা অলরেডি রেডি হয়ে গেছে। দেখতে মাশাআল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখন আমি বাসায় বেক করব আর দেখবো আমার হাজবেন্ডের রিয়েকশন কেমন হয়। তো এটা আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।